নেই গুণ যার সেই সবজি বেগুন। আর কি বলবো বন্ধুরা, শীতকালে এমন রেসিপি খাবেন না তো? কচি কচি বেগুনের রেসিপি, আহা! গরম ভাত রুটি চলুন চটপট বানিয়ে ফেলুন। বেগুন ধুয়ে আমি তো একদম সোজাসুজি গ্যাসে পোড়ানোর জন্য দিয়ে দিয়েছি। সবথেকে সহজ রেসিপি আর ডিলিশিয়াস। আর কি বলবো, গরম রুটি ভাত যার সঙ্গেই খাবেন, সময় পেলে খুব কম সময়ে এটা বানানো হয়ে যায়। বেগুন ভালোবাসেন না এমন কেউ নেই, যাদের অ্যালার্জি আছে তারাও কিন্তু এইভাবে যদি খান বেগুনে অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে, খেতেই পারেন। চলুন বেগুনটা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে পুড়িয়ে নিলাম। তার আগে বেগুনের গায়ে একটু তেল মাখিয়ে নেবেন আর একটু ছিদ্র করে দেবেন। ব্যাস, বেগুন পোড়াটা তো রেডি হয়ে গেছে বন্ধুরা। এইবার বেগুনটা আমি কেটে নিচ্ছি। চলুন, ভেতরটা কেমন আছে এটা একটু টেনশানই থাকে, তবে আশা করি বেগুনের ভেতরে কিছুই পাওয়া যাবে না, কারণ শীতকালীন বেগুন সাধারণত বেশ পরিষ্কারই থাকে। গরমটা বের করার জন্য প্রথমে একটু চিড়ে নিলাম, একটু ভয় লাগে যদি পোকা থাকে সেক্ষেত্রে অনেকটা বাদ দিতে হয় বা অনেক সময় খাওয়াই যায় না। যাই হোক, এইভাবে বেগুনটা ঠান্ডা করে নিলাম। আর বেগুনের মতো সবজি ঝালে ঝোলে অম্বলে যাতে দেবেন তাতেই কিন্তু টেস্টি হয়ে ওঠে। ধীরে ধীরে কিছুটা আমি পোড়া ছাড়িয়ে দিলাম। দেখুন, এইভাবে কাত করে রাখলে বেগুনের রসটা বেরিয়ে যাবে। আর যাদের অ্যালার্জি আছে তারা বেগুনটা ধুয়েও নিতে পারেন, এতে কিন্তু টেস্টের খুব একটা ফারাক হয় না। এইভাবে বেগুনটা আমি কাত করে রেখে দিয়ে বেগুনের যে জলটা বার করে নিয়েছি। এবার বেগুনটা পুরো এপিঠটা তো ছাড়ানো হয়ে গেল, আধ ঘন্টা রাখলেই কিন্তু হয়ে যায়। কিন্তু গরম থাকার জন্য এখনও দেখুন কতটা গরম আছে, ধোঁয়া বেরোচ্ছে এপাশ ওপাশ করে, পুরো পরিষ্কার বেগুন বন্ধুরা। দেখুন, ওয়াও, একটুও খারাপ বেরোয়নি। এটা কিন্তু খুবই ভালো, বেগুনটা পুরোটাই নেওয়া যাবে। এইবার বেগুনের বাকি অংশগুলো যেগুলো হালকা করে পুড়িয়ে নিয়েছি আমি, ওই জন্য এবার সেগুলো ছাড়িয়ে পুরো পরিষ্কার করে নিলাম। মাথাটা কেটে নেব। এটা কিন্তু বেশ খেতে আমার খুবই ভালো লাগে, আমি এমনিই খাই। এবার ছুরি দিয়েই আস্তে আস্তে বেগুনটা ছোট ছোট টুকরো করে নিলাম। এইভাবে কেটে নিলে কিন্তু মাখলে খুব ছোট ছোট পিসের রোঁয়াগুলো কেটে যায় আর বেগুন মাখাটা দারুণ হয়, আর হাতও অতটা দেখুন লাগে না। ব্যাস, এবার বেগুন কাটাটা রেডি। একটু ঠান্ডা হতে দিলাম। আমি কচি কচি মূলো, শসা, ধনেপাতা, বিট নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা। আমি নিরামিষ বানিয়েছি, ওই জন্য পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। আর গাজরটা কাঁচা খাই না, আপনারা খেলে দিতে পারেন, কিন্তু গাজরটা কাঁচা খাওয়া না ওই ভালো। যাই হোক, এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে বুঝতেই পাচ্ছেন কীরকম হবে বেগুন। নিরামিষের দিনে খাওয়ার জন্য বেগুনের থেকে বেগুন পোড়া বা যাই খান অসাধারণ হয়। লবণ তেল পরিমাণ মতো যোগ করে দিন। কাঁচা লঙ্কা তো কোচানোই আছে, ধনেপাতাগুলো তো আছে, আহা অসম টেস্ট বন্ধুরা। বেশ একটু চটকেই মাখবেন সব কিছুতে, রেসিপির মতো ভালো করে দেখাতে গেলে আপনার সেই স্বাদ আর আসবে না। কি বুঝতে পারছেন? মাখতে মাখতে তো আমার জিভে জল এসে গেল। একবার করে ফেলুন, সবাই করেন অবশ্য। এইবার রেডি মোটামুটি বেগুন পোড়া যতই দিই বন্ধুরা, আনলিমিটেড রুটি বা পরোটা খাওয়া হয়ে যায়, সে কথা আর বলে আর বোঝাতে পারবো না বন্ধুরা। রেডি বেগুন পোড়াটা। এখন গরম গরম দেখুন একদম রুমালি রুটির মতো নরম পাতলা পাতলা করে বেলে সেঁকে নিচ্ছি বন্ধুরা। এই রুটি হলে তো গালে দেবেন আর মিলিয়ে যাবে। আর রুটিগুলো যদি ফুলে ফুলে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব অংশটা ভালো করে গরম করে সেঁকে নিলেই কাঁচা ভাবটা দূর হয়ে যাবে। তখন কিন্তু প্রত্যেকটা রুটি একদম টইটুম্বুর হয়ে ফুলে যাবে। দেখুন কিভাবে রুটিগুলো ফুলে যাচ্ছে, কিছুই করতে হবে না। সব কটা রুটি এরকমভাবে সেঁকে রেডি করে নিয়ে নিলেই হলো। ব্যাস বন্ধুরা, চলুন বেগুন পোড়া নিয়ে নিয়েছি, আনলিমিটেড বেগুন পোড়া, আর তার সঙ্গে গরম গরম নরম তুলতুলে ফুলকো ফুলকো রুটি। আর কি চাই বন্ধুরা? কিছুই লাগবে না, কেবলমাত্র এইবার খাওয়ার অপেক্ষা। উদর পূরণের জন্য এর থেকে ভালো রেসিপি তো আর হয়ই না। চলুন এবারে এক টুকরো রুটি ছিঁড়ে গালে পুড়ে দিয়ে দেখি কেমন হয়েছে বন্ধুরা। আহা কি টেস্ট বন্ধুরা, গালে দিলেই মিলিয়ে যাচ্ছে। বা ইচ্ছা হলে গরম ভাতের সঙ্গেও নিরামিষের দিনে এরকম পদ বানিয়ে নিতে পারেন। বেগুন পোড়া হলে কিন্তু সব রেসিপি ফিকে বন্ধুরা। আমিও থালিতে নানা রকম রেসিপি বানিয়েছি, কিন্তু বেগুন পোড়ার সঙ্গে আর গরম ভাত আর একটু বাটার ঘি যাই নেন তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এই টক টমেটোর চাটনিটা থাকলে আর কোনো কথা হবে না। শেষ পাতে একটুখানি ডাল হলে তো 16 কলা পূর্ণ হয়ে গেল বন্ধুরা। পরিবেশন করে দিলাম আমার নিরামিষ থালি বেগুন পোড়া দিয়ে। আজ আসি, বাই বাই।